হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের র্যাপিড রিভিশন ভোকাব সেশনে আমরা 30 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করব উইথ বেঙ্গলি মিনিং। আমরা অলরেডি ইডিয়ামসের ওপর র্যাপিড রিভিশন সেশন করছি, সেখানে আমাদের 150 ইডিয়াম রিভিশন করা হয়ে গেছে। তার সাথে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম অলরেডি হয়ে গেছে। আগামী দিনেও আমরা আরও কিছু সিলেক্টিভ ওয়ার্ডস সিনোনিম অ্যান্টোনিমের সাথে বা সিনোনিম অ্যান্টোনিমের সাথে সাথে ইডিয়ামসও আমরা করব। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিভিশন করব। 30টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অনলি 10 মিনিটসে। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না লার্নিং করা। আর তোমরা এখানে যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লার্নিং করাতে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেস সেশন। 1 কি রয়েছে? এবেল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, অর্থাৎ যে সক্ষম বাঁ হাত এবং ডান হাত দুটোকেই সমানভাবে ব্যবহার করতে। আমরা সাধারণত কি হয় দেখবে, ডান হাতটা আমাদের একটু বেশি অ্যাক্টিভ বাঁ হাতের তুলনায়, কিন্তু কেউ কেউ থাকে যাদের দুটো হাত ইকুয়ালি এবেল, তো তাদের কি বলা হয়? তাদের বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস, যেটার বাংলা মানে হচ্ছে সব্যসাচী। তারা দুটো হাতই কিন্তু ইকুয়ালি ব্যবহার করতে পারে। নেক্সট কি রয়েছে? ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। তো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল তাকে বলা হয় কি? তাকে বলা হয় ওমনিপোটেন্ট, যেটার মানে হচ্ছে সর্বশক্তিমান। এবার যদি আমরা ওয়ার্ডটাকে একটু ভাঙি, ওমনি এই ওয়ার্ডটার রিলেটেড টু অল, আর পোটেন্ট, পোটেন্ট মানে কি? পোটেন্ট রিলেটেড টু পাওয়ার। তাহলে যার সমস্ত পাওয়ার বা ক্ষমতা রয়েছে তিনিই তো সর্বশক্তিমান। তাহলে ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। আর একটা ওয়ার্ড এখানে আমরা মনে করব, যেটা হচ্ছে ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট মানে কি? ওমনি মানে অল, আর সিয়েন্ট এটা রিলেটেড টু নলেজ, অর্থাৎ যার সব নলেজ রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ। আচ্ছা, এখানে আরও একটা ওয়ার্ড ওমনিভোরাস। দেখো, ওমনিভোরাস, ওমনি মানে অল, আর ভোরাস এখানে যে ভোর ওয়ার্ডটা রয়েছে রুট ওয়ার্ড, যেটার মানে হচ্ছে ইট। তাহলে যে সমস্ত কিছু খায় অর্থাৎ সর্বভুক তাকে বলা হয় ওমনিভোরাস। তাহলে এখানে দেখো রুট ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ ওমনি এই রুট ওয়ার্ডটা যদি মনে রাখি যেটার মানে হচ্ছে অল, তো সেখান থেকে কিন্তু আমরা 3টে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড ইজিলি মনে রাখতে পারছি। চলো দেখে নেব নেক্সট কি রয়েছে। এ পার্সন হু লাভস অল ম্যানকাইন্ড। এ পার্সন হু লাভস অল ম্যানকাইন্ড তাকে কি বলা হয়? মানবপ্রেমী, অর্থাৎ তাকে আমরা OWS বললে বলবো ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে কি? যিনি অন্য মানুষের সহায়তা করেন, অন্য মানুষকে ভালোবাসেন, হেল্প করেন, তাদের বলা হয় ফিলান্থ্রোপিস্ট। আচ্ছা, ফিলান্থ্রোপিস্টের সাথে আমরা আর একটা ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখবো, যেটা হচ্ছে অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে কি? অলট্রুইস্ট মানেও কিন্তু যিনি অন্যদের হেল্প করেন, তাদের বলা হয় কি? অলট্রুইস্ট। অলট্রুইস্ট স্পেলিংটা খেয়াল রাখবে, ALTRUIST, যেটার মানেও কিন্তু মানবপ্রেম বা মানব দরদি। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব। এ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল। অন্য মানুষদের যে ঘৃণা করে এবং অন্য মানুষের উপর যার বিদ্বেষ রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিসআনথ্রোপ। দেখো, মিস এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? তাহলে মিসআনথ্রোপ। অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে হচ্ছে যে হিউম্যান বিইং। তাহলে ফিল এই ওয়ার্ডটা রিলেটেড টু লাভ, তাই অ্যানথ্রোপিস্ট, ঠিক আছে? তো যখন হিউম্যান বিইংয়ের ওপর লাভ রয়েছে তখন সেটাকে আমরা বলছি ফিলান্থ্রোপিস্ট। আর যার হিউম্যান বিইং এর ওপর বিদ্বেষ রয়েছে, মিস মানে কি? একটা রং, কি বলবো, একটা রং ইমোশন বা একটা অপোজিট ইমোশন, মানে লাভ নয়, যেটা হেট, তো সেটাকে আমরা বলছি কি? মিসান্থ্রোপ। তো সেটাকে বাংলা যদি বলবো মানব বিদ্বেষী। এ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি। ডিকশনারি লেখে এবং এডিট করে, তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার। ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামে বহুবার রিপিটেডলি আসতে দেখা গেছে। মনে রাখবে, অভিধানবিদ। অভিধান অর্থাৎ ডিকশনারি, যারা ডিকশনারি তৈরি করে, ডিকশনারি লেখে, তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার। এ পার্সন হু ড্রজ অর মেক্স ম্যাপ, তাদের কি বলা হয়?
কার্টোগ্রাফার, কার্টোগ্রাফার মানে কি মানচিত্রকার, যারা মানচিত্র আঁকে। ওয়ান হু নোজ এভরিথিং, omniscient, অলরেডি উই হ্যাভ ডিসকাসড, সর্বজ্ঞ। কোয়েশ্চেন নাম্বার 8, এ সলিউশন ফর অল ডিফিকাল্টিজ অর ডিজিজেস, সমস্ত রোগের বা ব্যাধির যে সলিউশন বা সমাধান সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্যানাসিয়া, সর্বব্যাধি হর ওষুধ। এ স্পিচ অর আ প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, হঠাৎই কোনো প্রিপারেশন বা প্রস্তুতি ছাড়া, প্রস্তুতিহীনভাবে যে স্পিচটা বা প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটেম্পোর। প্রস্তুতিহীনভাবে যে বক্তৃতা বা যে প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেটাকে এক্সটেম্পোর বলি। অনেক সময় কিন্তু তাৎক্ষণিক বক্তৃতা আমরা যেটা বলি সেটাকেও বোঝায়। নেক্সট, এ পারসন হু নোজ অ্যান্ড ইজ এবল টু ইউজ সেভারেল ল্যাঙ্গুয়েজেস, যে অনেকগুলো ভাষা জানে এবং ব্যবহার করতে পারে। পলি, পলি মানে কি, পলি মানে হচ্ছে মেনি। আর গ্লট, এই ওয়ার্ডটা অর্থাৎ এই রুট ওয়ার্ডটা রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, তাহলে অনেক ল্যাঙ্গুয়েজে যার দক্ষতা রয়েছে তাকে বলা হয় বহুভাষী বা পলিগ্লট। ওয়ান হু ক্যান নট মিস্টেক, যে ভুল করে না। ইনফ্যালিবেল, অভ্রান্ত। হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট টু রিড, যেটা বোঝা যায় না সেটাকে ইললেজিবল বলে, সেটাকে অবস্কিওরও আমরা বলি, যেটার মানে হচ্ছে অস্পষ্ট। এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, যে শব্দটা শোনা যায় না, শ্রুতির অগোচর, দ্যাট ইজ ইনঅডিবল। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যাকে কারেক্ট করা বা সমাধান বা সংশোধন করা যায় না তাকে কি বলে, তাকে বলে ইনকরিজিবল, অর্থাৎ সংশোধনের অতীত, মানে যেটা অসংশোধনীয়। এ পারসন হু লাভস অর কালেক্টস বুক, যে বই পছন্দ করে তাকে বলা হয় বিবলিওফাইল, গ্রন্থানুরাগী। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে সহজে কি বলবো, যাকে সহজে খুশি করা যায় না তাকে বলা হয় ফাস্টিডিয়াস, খুঁতে। সব বিষয়টাতেই কি, সব বিষয়টাতে খুঁত ধরে, মানে ভেরি কেয়ারফুল অ্যাবাউট ডিটেল, অ্যাবাউট এভরি ডিটেল, ভেরি কেয়ারফুল অ্যাবাউট এভরি ডিটেল, সেটাকে বলা হয় কি খুঁতে, দ্যাট ইজ ফাস্টিডিয়াস। অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস, কি বলা হয়, দেখো আবদ্ধ স্থান সম্পর্কে যার অস্বাভাবিক একটা ভীতি রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ আবদ্ধ স্থানে ভীতি। এরকম আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ফোবিয়া আছে, যেরকম হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে কি ফিয়ার অফ ওয়াটার। তারপর আমরা দেখেছি কি অ্যাগারোফোবিয়া। অ্যাগারোফোবিয়া মানে কি, অ্যাগারোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওপেন প্লেস। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাইট। তারপর আমরা পড়েছি জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে কি ফিয়ার অফ স্ট্রেঞ্জার। ওকে, তারপর আমরা পড়েছি কি দেখবে জুফোবিয়া। জুফোবিয়া মানে কি ফিয়ার অফ অ্যানিমেল। পাইরোফোবিয়া, পাইরোফোবিয়া মানে কি ফিয়ার অফ ফায়ার। তো এইভাবে কয়েকটা ফোবিয়া আমরা পড়েছি যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এই সমস্ত ফোবিয়াগুলো এখানে আমি আর নোট করলাম না, তবে আমি তোমাদের এই সমস্ত ফোবিয়াগুলোর ওপর একটা ক্লাস ডেফিনেটলি করিয়ে দেব। চলো নেক্সট, এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্যানিবাল, অর্থাৎ নরখাদক। এ পারসন উইথ স্ট্রং ডিজায়ার টু স্টিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লেপটোম্যানিয়া, মানে চুরি করার একটা বাতিক বা অস্বাভাবিক চুরি করার একটা কি বলবো, একটা মানসিক দুর্বলতা, সেটাকে বলা হয় ক্লেপটোম্যানিয়া। নেক্সট, ওয়ান হু প্লেজ ফর প্লেজার রাদার দ্যান অ্যাজ আ প্রফেশন, মানে কি শখে করে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যামেচার, মানে যিনি কিন্তু সেই জিনিসটাতে নট এক্সপার্ট, মানে যেটা তার কিন্তু প্রফেশন নয়, যেটা তার প্যাশন, যিনি সেই বিষয়টাতে এক্সপার্ট নন তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যামেচার, অর্থাৎ শখের কর্মী যেটাকে আমরা বলি। নেক্সট কি রয়েছে, এ পারসন হু এমপ্লয়েড টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার, তাকে কি বলা হয় সোফার। CHAUFFEUR, সোফার। স্পেলিংটা খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। যেটাকে আমরা বাংলাতে বলবো ড্রাইভার, অর্থাৎ দেখবে অনেকের অফিসে বা বাড়িতে গাড়ি, পার্সোনাল গাড়ি বা হার্ড গাড়ি চালানোর জন্য একজন ব্যক্তি নিযুক্ত থাকেন, তাকে আমরা কি বলি ড্রাইভার, বা ইংলিশে বলবো সোফা। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওমস অ্যান্ড ইনসেক্ট, কী হবে এন্টোমোলজি। এন্টোমোলজি মানে কি পতঙ্গ বিদ্যা বা পতঙ্গ বিজ্ঞান। বিলঙ্গিং টু দ্য সেম টাইম,
একই সময়ে যেগুলো বিলং করে তাদের আমরা বলি কি কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক। কন্টেম্পোরারির পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অফের ব্যবহার করি, মনে রাখবো। দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড, যেটাকে কি বলবো, যেটাকে জয় করা যায় না সেটাকে বলা হয় ইনভিনসিবল। এখানে বাংলাটা দেওয়া হয়নি, যেটার বাংলা মানে হচ্ছে অজেয় বা অপরাজেয়। যাকে কনকার্ড বা জয় করা যায় না সেটাকে বলা হয় ইনভিনসিবল। ওয়ান হু ইজ আনএবল টু পে ডেথ বা ডেপস, মানে কি ইনসলভেন্ট মানে দেউলিয়া, যে নিজের ঋণ বা ধারটা শোধ করতে অক্ষম তাকে আমরা দেউলিয়া বলি বা ইনসলভেন্ট বলি। নেক্সট কী রয়েছে, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং। আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং দ্যাট ইজ ক্যালিগ্রাফি, লিপিবিদ্যা। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি পালন করা হয়, অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদের রাখা হয় বা পালন করা হয় বা সংরক্ষণ করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাভিয়ারি, পক্ষীশালা। ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের ওপর বা ভগবানের অস্তিত্বের ওপর বিশ্বাস করে না তাকে কি বলে, তাকে বলে অ্যাথেইস্ট, বাংলা হচ্ছে নাস্তিক। আর যে ভগবানে বিশ্বাস করে তাকে আমরা বলি থেইস্ট, মানে আস্তিক। আর একটা ওয়ার্ড এখানে মনে রাখবো, অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক মানে কি, ওয়ান হু হ্যাজ ডাউট অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে যার ডাউট রয়েছে যে ভগবান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তো দ্যাট ইজ কল্ড অ্যাগনোস্টিক। তাহলে মনে রাখবো থেইস্ট যার বিশ্বাস আছে, যার বিশ্বাস নেই তিনি অ্যাথেইস্ট, আর যার ডাউট আছে তিনি হচ্ছেন অ্যাগনোস্টিক। লাস্ট ওয়ান ফর টুডে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড দ্যাট ইজ অকাস্টিক, অর্থাৎ ধ্বনিবিদ্যা। আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। কম সময়ে ভালো রিভিশনের জন্য ছোট্ট ছোট্ট এই সেশনগুলো তোমাদের ভীষণ হেল্প করবে। আর যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় কমেন্ট সেকশনে জানাবে, লাইক করতে ভুলবে না, তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি করে শেয়ার করবে। ডেফিনেটলি এটা আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও অনেক সিলেক্টিভ এবং কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের সেশনে।